জিওন তাদের পোষা প্রাণীগুলো কাঁচা অবস্থায় খেয়ে ফেলছে। এদিকে পার্ক তাকে চিনে ফেলে আর চিৎকার করে বলতে থাকে, এই ছেলেটাই আমাকে কামড়ে দিয়েছিল, আজকে তাকে উচিত শিক্ষা দেব। এই বলে সে জিওনকে আক্রমণ করতে এগিয়ে যায়। পরিস্থিতি ভালো না তা বুঝতে পেরে হায়ন দ্রুত গাড়িতে এসে তার ভাইদের ঘুম থেকে উঠায়। জুন দ্রুত এসে দেখে তার বাবা আর জিওন মারপিট করছে। সে জিওনকে থামানোর জন্য উড়ে গিয়ে লাথি মারে। এর ফলে দেয়ালে লাগানো একটা রডের সাথে জিওন আটকে যায়। মিন এসে এই দৃশ্য দেখে আটকে ওঠে আর জুনকে বলে, এত জোরে লাথি মারার কি দরকার ছিল ভাই? ছেলেটা মারা গিয়েছে মনে হয়, এখন তোমাকে জেলে যেতে হবে। এদিকে জিওং হঠাৎ করেই আবারও জেগে ওঠে। এই দৃশ্য দেখে জুনরা অনেক বেশি ভয় পেয়ে যায়। কোনো রকমে তারা সবাই গ্যারেজ থেকে বের হয়, জিওংকে ভেতরেই আটকে দেয়। তারা বলছিল জিওং একটা ভূত আর সে প্রতিশোধ নিতে এখানে এসেছে, কারণ এত আঘাত পাওয়ার পরেও কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তখনই মিন বলে, আসলে এটা হলো একটা জম্বি, আর সে যাকে কামড়ে দিবে সেও জম্বিতে পরিণত হবে। এইটা জানার পরে সবাই পার্কের কাছ থেকে দূরে আসে, কারণ জিওন তার মাথায় কামড়ে দিয়েছিল। নামজু তার হাতে থাকা ফ্লাই প্যান্টের সাহায্যে পার্ককে আঘাত করে বসে। এর ফলে সে অজ্ঞান হয়ে গেলে তাকে তার গাড়িতে শুইয়ে দেওয়া হলো এবং বাহির থেকে তালা দিয়ে গাড়িটা বন্ধ করে দেয়, যাতে সে জম্বিতে পরিণত হলেও বাহিরে আসতে না পারে।